আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিসের কথা উল্লেখ করব, তাই হাদিসগুলো মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা যে হাদিসটি জানবো তা হচ্ছে গিয়ে, শয়তানের কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? শয়তানের কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? এক নম্বর হচ্ছে, যে নারী মাথায় ওড়না ছাড়া থাকে সে নারী শয়তানের স্ত্রী। যে অযথায় অহেতুক অর্থ ব্যয় করে সে হচ্ছে শয়তানের ভাই। যে নামাজে ইমামের আগে রুকু ও সেজদা করে সে হচ্ছে শয়তানের ছেলে। যে মেহমান আসলে মুখটাকে ভেঙচি করে রাখে সে হচ্ছে শয়তানের মা। যে আজান শোনার পরও মসজিদে নামাজ পড়তে যায় না সে হচ্ছে শয়তানের বাবা। যে লোক খাবার খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির বলে খাবার খায় না সে হচ্ছে শয়তানের সন্তান। এখন আরেকটি হাদিস জানবো, তা হচ্ছে গিয়ে পাপ করার পর মনের ভিতরে কি অনুভূতি হয় সেটাই জানবো। প্রথম যেদিনকে পাপ করবেন সেদিনকে ভয় লাগবে এবং লজ্জা করবে। দ্বিতীয় দিন পাপ করলে সেটা হালকা মনে হবে। তৃতীয় দিন পাপটাকে অভ্যাসে পরিণত হয়ে যাবে। চতুর্থ দিন আপনার কাছে মনে হবে যে আমি পাপ করে ফেলেছি, এখন আল্লাহ পাক আমাকে আর ক্ষমা করবে না, আমি তওবা করো, আমার কোনো লাভ হবে না। আর এইভাবেই শয়তান আপনাকে সুযোগটা খুঁজে। শয়তান আল্লাহর কাছ থেকে ধীরে ধীরে আমাদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। সুতরাং মানুষকে জানা উচিত, মানুষ যত বড় অন্যায় করুক, পাপ করুক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ পাক তা ক্ষমা করে দেয়। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি হাদিসের কথা জানবো, তা হচ্ছে গিয়ে, একের পর এক গুনাহ করতে থাকলে আপনার জীবনে কি কি পরিবর্তন হবে। একের পর এক গুনাহ করলে একজন মানুষের জীবনে কি কি ঘটে সেটাই জানবো। সর্বপ্রথম যেটা হচ্ছে গিয়ে যা ঘটে তা হচ্ছে কুরআন তেলাওয়াত আপনার জীবন থেকে চলে যাবে। কোরআন তেলাওয়াত পড়তে বা শুনতে আপনার মন চাইবে না। তাহাজ্জুদের নামাজ পড়তেও মন চাইবে না। আল্লাহর ভয় আপনার অন্তরে একেবারেই থাকবে না। যদি একের পর এক পাপ করতে থাকেন, আল্লাহর ভয় আপনার অন্তরে একেবারেই থাকবে না। তারপর আপনার অন্তরে মানসিক যে প্রশান্তি সেটা একেবারেই চলে যাবে। নামাজ পড়তে মন চাইবে না এবং নামাজে দাওয়াত দিল আপনার কাছে বিরক্ত লাগবে, আজান শুনলো আপনার কাছে বিরক্ত লাগবে। একের পর এক পাপ করতে থাকলে আপনার জীবন এবং জীবিকার বরকত ধীরে ধীরে কমতে থাকবে। একের পর এক পাপ করতে থাকলে দুঃখ দুশ্চিন্তা আপনার জীবনে এসে আপনাকে গ্রাস করে ফেলবে এবং কি আপনার ঘর সংসারে অস্থিরতা তৈরি হবে। হচ্ছে এক ভয়ঙ্কর মহামারী। সুতরাং একের পর এক পাপ করতে থাকলে আপনার জীবন ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে। সুতরাং পাপ যতই বড় হোক আল্লাহর কাছে ফিরে আসতেই হবে এবং এসে তওবা করলে অবশ্যই আল্লাহ পাক পাহাড় সমান অন্যায় করো যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় তা অবশ্যই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস জানবো। সেই হাদিস হচ্ছে গিয়ে, সত্যিকারের অর্থে আপনি যদি ধনী হতে চান তাহলে এই কাজগুলো আপনাকে করতে হবে। যদি সত্যিকারের অর্থে আপনি যদি ধনী হতে চান তাহলে এই কাজগুলো আপনাকে করতে হবে। তা হচ্ছে গিয়ে, এক নম্বর, যখন পাপ করবেন তার সাথে সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে। মানুষ মাত্রই পাপ করবে, ভুল করবে, তাই যখনই আপনি বুঝতে পারবেন যে আপনি অন্যায় করতেছেন বা পাপ করছেন তখন সাথে সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা করবেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গোপনীয় ভাবে দান করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা করতে হবে। 4, হারাম থেকে বেঁচে থাকতে হবে এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো আচার আচরণ করতে হবে। 5 নম্বর, নিয়মিত ভাবে সালাত আদায় করতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, আসল ধনী টাকা পয়সা ধন সম্পদ নয়, বরং আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়াটাই হচ্ছে গিয়ে আসল ধনী। সুতরাং আমাদেরকে সত্যিকারের অর্থে ধনী হতে হলে এই নিয়মগুলো মেনে চলতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সত্যিই ধনী করবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ছোট ছোট কয়েকটি হাদিস বলার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, হাদিসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।